বাবার বাড়ি থেকে আসার পর থেকে আমার আম্মু যতটুকু পারছে যেভাবে পারছে তার মেয়েকে খাওয়ানোর জন্য। সত্যি কথা বলতে কি জানেন, বাবা মা মনে করে বাড়িতে স্বামীর বাড়িতে কিছুই খায় না, কিছুই পড়ি না, যখন থেকে আসি তখনই বলে কি খাও না খাও জানি না, আমি যতটুকুই পারি তোমাকে সেগুলোই খাওয়াবো। কতগুলো শুনলে হাসি লাগে, কারণ আপনাদের ভাইয়া খুবই যত্ন নেয় আমাকে। তারপরেও কি আব্বু আম্মু যতই মনে করেন যে খাওয়াক না কেন, তাদের সন্তান তাদের কাছে সবসময় ছোট, মানে সবার বাবা মারই একই অবস্থা। তো আজকে আমার আম্মু আজকে পিঠাপুলি করবে, মানে আমার খুবই ভালো লাগে হচ্ছে মাংসের পুলি পিঠা। জানি না কার কেমন লাগে, আমি মিষ্টি জাতীয় জিনিস একটু কমই খাই, মানে পছন্দ অতটাও না। বানানো হয় বাট খাওয়া হয় না। তো আজকে আমার আম্মুকে বলছিলাম এই কথাটা বলা মাত্র দেখি তার আধা ঘন্টার মধ্যে তৈরি করা শুরু করে দিয়েছে। মানে আমি বলে জাস্ট রুমে গেছি যে একটু রেস্ট নিয়ে এসে দেখি আমার আম্মু মাংস টাংস একদম রান্না কইরা পরে দেখি আটা হচ্ছে ইয়া করে ফেলছে, আর এদিকে বানানোও শুরু হয়ে গেছে। এদিকে আমার ভাবি বানিয়ে দিচ্ছে। আমার ভাবিটা হচ্ছে আমার একদম বোনের মতন, সত্যি কথা বলতে। তাকে যদি আমি বলি যে এটা খাবো ওটা খাবো, সে হচ্ছে যতটুকু পারে সম্ভব মানে চেষ্টা করে যে বানিয়ে খাওয়ানোর জন্য। আসলে সত্যি কথা বলতে কি জানেন, বাবা মার পরে যদি ভাইয়ের বউটা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু আপনার বাপের বাড়িতে সম্মানটা থাকে। কিন্তু যখনই দেখবেন যে ভাইয়ের বউটা আর ভালো হয় না, মনের মতন হয় না, কেউ কখনো কারো মনের মতন হয় না, এটা ঠিক কথা। কিন্তু যতটুকু পারে সবাইকে একটু গুরুত্ব দেওয়া আসলে আমাদের প্রয়োজন। কিন্তু অনেক মানুষই আছে দেখবেন যে ননদকে খুব হিংসা করে, ভাইয়ের বউকে খুব হিংসা করে। এগুলো একেবারেই কিন্তু ঠিক না। কারণ কি বলেন তো, আপনি যে আপনার খাবারটা কিন্তু আপনার ভাইয়ের বউ খাবে না, আর আপনার ভাইয়ের বউয়ের খাবার কিন্তু আপনি খাবেন না, তাহলে হিংসা কেন করবেন? যে ২ দিনে পৃথিবীতে আমরা এসেছি, সবাই মিলেমিশে একসাথে থাকবো, আনন্দ করব, ফুর্তি করব। তা না এ আর পিছনে লাগতে যায়, এ আর পিছনে লাগতে যায়। সত্যি কথা বলতে কি জানেন, একটা সময় যে ভাইকে ছোটবেলা থেকে বড় হতে দেখেছি, বা যে ভাইয়ের আপনি চোখের মনি ছিলেন, সে ভাইয়ের দেখবেন একদিন সম্পত্তি টাকা পয়সা এগুলোর জন্য তারই চোখের হচ্ছে বিষ হয়ে যাবে। এটা প্রতিটা জায়গায় দেখছি, আমার বাপকেও দেখছি, আমার চাচাকেও দেখছি, ভবিষ্যতে হয়তো বা আমাদের মধ্যেও তাই হবে, জানি না কি হবে। তবে আমার ভাই বোনের সম্পর্ক অনেক ভালো। ভাবলে কষ্ট লাগে, যদি আমার ভাই যদি কখনো এমন হয় তাহলে তো আমি মানে কি বলবো, ওকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না। প্রতিটা ডিসিশন আমার ভাইয়ের কাছ থেকে নিই, কারণ আমি এখন এতটাও বড় হইনি, কোনো কিছুই বুঝি না বাহিরের জগৎ সম্পর্কে। তাই যতটুকু পারি ভাইকে বলি, জিজ্ঞেস করি, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনের সম্পর্ক। তারপর ভবিষ্যতের কথা তার বলা যায় না, ভবিষ্যতের কথা ভবিষ্যতেই রাখা যাক। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন, বাপের বাড়িতেও এক সময় হচ্ছে রাজত্ব করতাম, এখন অতিথির মতন আসি। শ্বশুর বাড়িতেও সেম একই অবস্থার। এখন তো শ্বশুর বাড়িতে হচ্ছে শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে সবকিছু করার লাগে, কোথাও খাইতে গেলে, কোথাও পড়তে গেলে, কোথাও ঘুরতে গেলে সবকিছু শ্বশুর বাড়ি শ্বশুরের অনুমতি নিয়ে করতে হয়। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। তো যাই হোক, আজকে আমার আম্মু পিঠা বানাচ্ছিল, মাংস দিয়ে পিঠা। এই পিঠাটা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে মিষ্টি জাতীয় পিঠা আমি একেবারে খুব একটা পছন্দ করি না। তো এই পিঠাটা খুব ভালো একটু পছন্দ করি। তো পিঠা টিঠা বানানোর পর এদিকে হচ্ছে আজকে পাঙ্গাস মাছ রান্না হবে ফুলকপি দিয়ে। শীতের দিনের সবজি দিয়ে মাছ রান্না খেতে কার কার পছন্দ জানি না, তবে আমার কাছে বেস্ট একটা মনে হয়। আর দেখুন এই যে পাঙ্গাস মাছের তেল দিয়ে কিন্তু রান্না করা যায়। পাঙ্গাস মাছের তেল দিয়ে আমি সবগুলো হচ্ছে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি কার কার পছন্দ জানি না, তবে আমার ফুলকপি মনে করেন ঝোল, ভাজি, ভর্তা সব কিছু ভালো লাগে। আর তার সাথে যদি নতুন আলু হয় তাহলে কার না ভালো লাগে বলেন। এদিকে আব্বু আম্মুর কাছে তো ভালো মন্দ খাবারই খাচ্ছে, ওদিকে বরটা শুধু ডাল, আলু ভর্তা, খিচুড়ি আর ডিম খেয়ে বেঁচে আছে। মানে আমি যতটুকু মাছ মাংস রান্না করে রেখে এসেছিলাম ও সব শেষ করে দিয়েছে। এখন যখনই ফোন দিই তখনই বলে ডাল রান্না করেছি, নাহলে আলু ভর্তা, নাহলে খিচুড়ি, না হলে ডিম। ব্যাস এটুকু দিয়ে ওরা খায়, ওর দিনটা যাচ্ছে। আর সবসময় বলছে তুমি কবে আসবা, কবে আসবা। মাত্র ১ সপ্তাহ হয়েছে বাপের বাড়িতে আছি, আর তারপর শ্বশুর বাড়িতে যাব। তো শ্বশুর বাড়িতে যেহেতু মনে করেন ১০-১৫ দিন থাকবো, জানি না ও কী করবে। আসলে সবকিছু সময়ের জন্য নির্ভর করে। তো তার থেকেও বড় কথা হচ্ছে ঘুরতে তো মন চায়। প্রায় ৬ মাস পরে একটা লং টাইম পরে আসলাম শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে। তো ২ জায়গাতেও মনে করো ১০ দিন ১৫ দিন করে থাকতে গেলে তো ১ মাস হয়ে যাচ্ছে। যদি একা বাপের বাড়ি হইতো তাহলে হয়তো ১০ দিন থেকে বাড়িতে চলে যেতাম। কিন্তু হয়েছে কি জানেন, এখানে ১০ দিন থাকলে আবার ওখানেও তো ১০ দিন থাকতে হয়, কারণ ওদের কাছে গেলেও ওদেরও একটা নাতনি আছে, তাদেরকে আদর করতে, ঘুরতে, খাওয়াতে, পড়াতে ওদেরও তো ইচ্ছা করে। প্রতি বছর প্রচুর ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার জন্য আমার মেয়েটাও ভীষণ অসুস্থ। আর অসুস্থ বলে আর ভালো লাগছে না, কারণ ঘুরতে আসার পর থেকে দেখছি আমার মেয়েটা অসুস্থ, ঘোরার আনন্দটাই নষ্ট হয়ে গেছে, আর ভালো লাগছে না। এখন যদি বাড়িতে যেতে পারলে মনে করেন যে বাঁচি, আর এটা আর কি। আর এবার গেলেও আর মোটামুটি আর ৬-৭ মাসও আর আসবো না, কারণ ওর অসুস্থতা এত ভয় লাগছে, ওর আব্বু সবসময় বকাবকি করছে। সত্যি কথা বলতে কি জানেন, মেয়ে যদি অসুস্থ থাকে না তাহলে ঘুরতেও মন চায় না। এটা প্রতিটা মায়েরই, কারণ মেয়ে অসুস্থ থাকলে, বাচ্চা অসুস্থ থাকলে কার না ঘুরতে মন যাবে।
আর এদিকে দেখুন আমি যখন সবসময় ফুলকপি যখনই রান্না করি তখন একটু ভালো করে কষিয়ে নিই, আগে ভালো করে ভেজে নিই, তারপর এটা ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে নিলে না অনেক বেশি খেতে মন চায়। মানে কার কার কীভাবে এক একজনের রান্না তো এক এক স্টাইলে, কিন্তু আমি সবসময় চেষ্টা করি এভাবে করে রান্না করার জন্য। তারপরে এখানে ঝোল দিয়ে দিব, আর ঝোল দেওয়ার পর কিছুক্ষণ বলক উঠলেই দিয়ে দিব মাছ। এভাবে করে সবসময় রান্না করার চেষ্টা করি কম বেশি। তো যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আমার এই ছোট্ট জীবন, ছোট্ট লাইফ, ছোট্ট একটা ব্লগ স্টাইল লাইফ, সেটা আপনাদের সাথে কম বেশি শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাথেই থাকবেন। আমি একটা খুব মধ্যবিত্ত ফ্যামিলির বউ, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমার জীবনে আহামরি কোনো লাইফস্টাইল নাই যেটা আপনাদের সাথে শো করব। আমার ছোট ছোট একটু লাইফস্টাইল যেগুলো আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। আশা করি যে আপনাদের ভালো লাগে। যদি ভালো না হয় তাহলে আপনারা ইগনোর করে যাবেন, কারণ আপনাদের ভালো না লাগলে তো জোর করে ভালো লাগাতে পারবো না। কিন্তু যদি আপনাদের দেখতে দেখতে দেখেন, যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। তো যাই হোক, আব্বু সকাল সকাল মুরগি নিয়ে এসেছিল। আব্বুর কাছ থেকে বলেছিলাম একটু মাংস খাবো, আর হচ্ছে আব্বু এদিকে ব্রয়লারের মুরগি নিয়ে এসেছে, আর সাথে হাঁসের মাংস। হাঁসের মাংসটা ঝাল ঝাল করে রান্না করে খাবো। আমাদের রাজশাহীতে বিখ্যাত খাবার হচ্ছে হাঁসের মাংস, আর তার সাথে সাথে কালাই রুটি। মানে মাসকলাই রুটি কে কে পছন্দ করেন জানি না, তবে আমার সব থেকে পছন্দের একটা খাবার। তো এদিকে দেখুন হচ্ছে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আছে মাছের মাথা, ঠোঁটা, এগুলো যেগুলো আছে সেগুলো রান্না হচ্ছে, মানে 2 রকমের তরকারি হয়ে গেছে। আর এদিকে রান্না হচ্ছে মাংসটা আম্মু রান্না করছে। অনেক বেশি মাখা মাখা করে রান্না করবে, মানে ঝোলটা একটু কম থাকবে। টমেটো দিয়ে রান্না হচ্ছে। আমার খুব পছন্দের খাবার হচ্ছে টমেটো দিয়ে, মানে পাকা টমেটো দিয়ে ফার্মের মুরগি। সো গাইস, ভিডিও যদি ভালো লাগে তাহলে সাথে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ।